এক ইহুদি আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে আল্লাহ রসুলের বাড়ির মেহমান, আল্লাহ রসুল সাধ্য মতো তাকে খাওয়াইছেন, এবার ঘুম পাড়ায় দিছেন। কিন্তু ইহুদি ইচ্ছা করে ওই ঘরের ভিতরে পায়খানা করছে, বিছনা নষ্ট করছে ইচ্ছা করে। কিন্তু দিলের ভিতরে ভয় আছে না নাই? কেউ যদি অন্যায় করে দিলের ভয় হয় না? দিলের ভিতরে ভয় হয়েছে। ইহুদি ভোর হইতেই আজান দেওয়ার সাথে সাথে উঠা, আজও বাঁচছে কাইলেও বাঁচছে, আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়তে গেছেন। নামাজ শেষ করে ইহুদি সে তো আর নামাজ পড়ে না, বিধর্মী, মুসলমান না, আপন ভাই না, বোন না, বিধর্মী। তার জন্য আল্লাহ রসুলের কত মহব্বত। তাকে জাগানোর জন্য গেছেন, যে দেখতেছেন ওই ইহুদি পুরো বিছনাটাকে পায়খানা করে নষ্ট করে। এবার আল্লাহ রসুল নিজ হাতে ওই পায়খানা পরিষ্কার করতেছিলেন, নিজে পরিষ্কার করতেছিলেন। তৎকালীন জামানায় মানুষ চলার জন্য হাতিয়ার লাগতো, হাতিয়ার ছাড়া মানুষ চলতে পারতো না। মহিলা হোক পুরুষ হোক সবার সাথে তরবারি রাখতে হইত। হত্যা করে তার কাছে যে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা থাকতো এগুলি নিয়ে নিত। এই জন্য আত্মরক্ষার জন্য হাতিয়ার সাথে রাখা লাগতো। এবার ইহুদি চলে গেছে, কিছু দূর যাওয়ার পরে মনে পড়ছে তার তরবারি আনে নাই। এবার ইহুদি আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এক পা দুই পা করতে করতে যাইতেছিলেন, দূর থেকে দরজার দিকে তাকায় দেখতেছিলেন আল্লাহ রসুল কি যেন ঘরের ভিতরে করতেছিলেন। একটু কাছে গিয়ে আড়াল দিয়ে উকি মেরে দেখলেন আল্লাহ রসুল ওই ইহুদি যে ময়লা করেছিলেন, আবর্জনা নোংরামি করেছিলেন, ওই পায়খানা আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করতেছিলেন। বলে না সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রসুলের আখলাক, চরিত্র। আল্লাহ আল্লাহ রসুলের সামনে ইহুদি দাঁড়ায়া কাইন্দে দিছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির ইচ্ছা ছিল আপনাকে কষ্ট দেওয়ার, ইচ্ছা করে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি এত ভালো মানুষ আমি জীবনে কোনোদিন জানি নেই। যারা আমাদেরকে আপনার সংবাদ, আমার কাছে আপনার সংবাদ শুনাইছে, তারা আপনার অবস্থানটা ভুল শোনাইছে। এত সুন্দর করে বলে নাই, এত সুন্দর করে তারা আমাকে বলে নাই, আপনার বদনাম আমাকে শুনাইছে। হে আল্লাহ রসুল, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ।